কড়াটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিলাম 2 টুকরো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর আম। টমেটো আর আম দিয়ে একটু অল্প করে চাটনি বানাবো। দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ, দিয়ে দিলাম নুন, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর দেখুন কতটা জল জল ভাবে এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আম দেওয়া আছে বলে একটু বেশি করেই চিনি দিলাম, নাহলে একটু টক টক ভাব থাকবে। চিনিটা ভালো করে গলতে দেবো। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু আদার রস। চাটনিটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটু ঘি মাখিয়ে দুধের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি পায়েস হবার জন্য। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ। অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়োও করছি। এবার আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো চিনি। যতটা পরিমাণে চাল দিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি দিয়ে দেবো চিনি। বন্ধুরা, আজকে আমাদের নবান্নর দিনে রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে হয়ে গেছে প্লেন ভাত, আর এই যে পালং শাক, ফুলকপি আলুর রসা, আর এই যে এখানে আছে ফুলকপি, কুমড়ো, শিম, বড়ি, পটল, আলু আর বেগুন ভাজা। আর এখানে আছে মুগের ডাল টমেটো দিয়ে। আর এখানে আছে কচু, আলু, টমেটো, বড়ি, বেগুন দিয়ে টক, এই যে আম আর টমেটো দিয়ে চাটনি, আর করেছি পায়েস। তো এবার আমি পরিবেশন করব সবাইকে। কি নেবে এটা? এবার আমরা সবাই খেতে বসে পড়ি।